প্রযোজনা সংস্থাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে 2 মিলিয়ন ভিউজ হয়ে গেছে গতকাল, আজকে সন্ধ্যাবেলা আপনারা পোস্ট করছেন, এখন একটু গিয়ে দেখুন প্রায় 2.5 মিলিয়নের ধারে কাছে চলে গেছে তুফানের টাইটেল ট্র্যাক। আরে ভাবতে হবে তো ওনার নাম কি, এই ছবির হিরো যিনি তার নাম কি, মেগাস্টার শাকিব খান। হ্যালো আমার শাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, গতকালই সন্ধ্যেবেলার দিকে তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে 2 মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে আমাদের তুফানের টাইটেল ট্র্যাকের। তো আজকে কিছুক্ষণ আগে এসবিএফ এর তরফ থেকে একটি ছবি দিয়ে 2 মিলিয়নটা লেখা হয়েছে। আমি মূলত একটা জিনিস বলতে চাই যে মানে এটা তো 90s-এর গল্প, একজন গ্যাংস্টারের গল্প। এটা এতটা সোয়াগ, এতটা ফেসিয়াল এক্সপ্রেশনের মধ্যে এতটা সোয়াগ একটা ক্যারেক্টার, এবং যেভাবে স্টিলগুলোকে তুলে রাখা হয়েছে এবং একটা একটা করে পোস্টার ছাড়া হচ্ছে, তোমরা খুব লক্ষ্য করে দেখো ম্যাক্সিমাম পোস্টারের মধ্যে গাড়ি বিষয়টা কমন। মানে এমনটা হলেও হতে পারে এই গ্যাংস্টারের না প্রচুর গাড়ি ছিল সেই সময়। তো আমরা এখন পার্টিকুলার এই পোস্টারটা নিয়ে কথা বলবো। তোমরা দেখো কি দেখতে লাগছে মেগাস্টার শাকিব খানকে। তোমরা দেখো শুধু ওনাকে আমরা সাইড ফেসে দেখতে পাচ্ছি, বেসিক্যালি মুখটার প্রায় পুরোটাই দেখা যাচ্ছে, 70% মতন দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এখানে ওনাকে ওই লং হেয়ারে দেখতে পাচ্ছি, মানে তুফানের লুকটাতে আমরা দেখতে পাচ্ছি। আর সানগ্লাসটা ওনার ক্যারেক্টারটার মোস্ট প্রবাবলি কমন, এই সানগ্লাসটা উনি বহন করবেন গোটা ছবি জুড়ে। আমার মনে হয় ম্যাক্সিমাম টাইমেই আমরা ওনাকে সানগ্লাস পরেই দেখতে পাবো। কেননা তোমরা দেখো গতকাল যখন উনি ফ্যাশন শোটাতে হাঁটলেন, হারল্যানের ফ্যাশন শোটাতে, সেখানে উনি সানগ্লাস পরেই ছিলেন এবং কমপ্লিটলি তুফানি লুকে ছিলেন উনি, রাইট? এখানে আমরা দেখতে পাচ্ছি তাকে একটা ওই 90s-এর সময়কার ভেতরে একটা শার্ট আর ওপরে একটা কোট, এবং তার হাতে কিন্তু অল টাইম একটা সিগারেট আমরা দেখতে পাচ্ছি। এবং যে সোয়াগটা নিয়ে তিনি ড্রাইভ করছেন, যে স্টিল ছবিটা দেখতে পাচ্ছি, জাস্ট আউটস্ট্যান্ডিং দেখতে লাগছে ওনাকে। মানে তোমরা নিজেরাই বলো না, সত্যি হট করে এটা দেখলে মনে হচ্ছে যে এটা কোনো বাংলা সিনেমার কোনো নায়ক? সত্যি তোমরা বলো, প্রচণ্ড ভালো লাগছে ওনাকে। এই জন্যে বলে যে ভালো পরিচালক দরকার। আমরা সবাই কিন্তু একটাই কথা আলোচনা করছি দিনের শেষে গিয়ে, যে রায়হান রফি এমন একজন ডিরেক্টর যিনি হতে পারে শাকিব ভাইয়াকে প্রচণ্ড ভালোভাবে তিনি কাজে লাগিয়েছেন এই ছবিতে, খুব ভালোভাবে ব্যবহার করেছেন, খুব ভালোভাবে ইউজ করেছেন তিনি তুফান ছবিতে মেগাস্টার শাকিব খানকে। এবং তার জলজ্যান্ত প্রমাণ আমরা টিজে দেখেছি, লাগে উড়াধুরা গান বেরিয়ে গেছে, টাইটেল ট্র্যাকে আমরা বেশ কিছু গ্লিমসেস দেখতে পেয়েছি। আর এই যে এক এক করে পোস্টারগুলো আমাদের সামনে আসছে, দুরন্ত দুরন্ত পোস্টার, মানে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, জাস্ট ফাটাফাটি লাগছে। হাতে একটা দামি ঘড়ি, মানে যে হাতটা ওনার স্টিয়ারিংয়ে দেওয়া আছে, গাড়ি স্টিয়ারিংয়ে, সেই হাতে দেখবে একটা রিস্ট ওয়াচ আছে। আর সেই সময়কার এইরকম একজন গ্যাংস্টার তো তিনি অবশ্যই ব্র্যান্ডেড জিনিসপত্র ছাড়া পড়েন না, এটাই স্বাভাবিক হবে। কাজেই খুব দামি একটা ঘড়িও পরে আছেন তিনি মোস্ট প্রবাবলি। তো দারুণ লাগছে এসবিএফ এর তরফ থেকে যে পোস্টারটা দেওয়া হয়েছে 2 মিলিয়ন ভিউজ বলে, দুরন্ত লাগছে ওনাকে দেখতে। কিছু কিছু জিনিস কমন আমি বলে দিলাম। এই ক্যারেক্টারটি প্রচণ্ড স্মোক করে, এই ক্যারেক্টারটি সব সময় সানগ্লাস পরে থাকে, এই ক্যারেক্টারটি এক ধরনের ড্রেস আপ পরে, অর্থাৎ কোট আর প্যান্ট, এবং ওনার লং হেয়ার, ওনার সোয়াগ, মুখ ভর্তি দাড়ি থাকবে এই তুফানের লুকটার। আর আরও একটা লুক যেটা আছে সেটা তো আমরা দেখেইছি লাগে উড়াধুরা গানে। এবার কিভাবে আসছে সেই চরিত্রটা, আসলেই কি ডাবল লুক, নাকি অন্যভাবে ডিরেক্টর দেখাবেন, নাকি ডাবল ক্যারেক্টার, সেটা জানার জন্য আমাদেরকে তুফান দেখতে হবে সিনেমা হলে গিয়ে। আমরা প্রেডিকশন করে কোনো লাভ নেই। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কেমন লেগেছে এই নতুন লুকটা, মেগাস্টারের এই নতুন লুকটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। আর অপেক্ষা করলাম এরপর 2.5 মিলিয়ন হবে আর ভিডিও আসবে। টাটা।